আজকে আমি বানাবো মৌরির চাটনি। এখানে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে চীনাবাদাম, কাঠবাদাম, মৌরি, কাজু বাদাম। এইখানে তারপরে আমি নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটা একটু হালকা শুকনো নিয়েছি, আপনারা কাঁচা চাইলে কাঁচা নিতে পারেন। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দেখুন গরম হয়ে গেছে, দালচিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো ইলাইচি আর লং, দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। আমার ফাটাতে ভুল হয়েছে, আপনারা কিন্তু ইলাইচিটা ফাটিয়ে দেবেন। শুকনো লঙ্কাটাও দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি মৌরিটা দিয়ে দেবো। এই মৌরিটাই হচ্ছে মেন, মৌরিটাই ফ্লেভারটা আনবে চাটনির। এত সুন্দর লাগে খেতে। কাঠবাদামটাও দিয়ে দেবো। দেওয়ার পর চীনাবাদাম দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে আমি নারকেলটাও দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। বেশ দেখবেন যে লালচে ভাবটা যখন চলে এসেছে, তখন আপনারা এর ভিতরে মানে পেঁয়াজটা দিয়ে দেবেন। তাহলে বাদামটা কালো ভাবটা আসবে না, খুব সুন্দর লাগবে। আর এই পেঁয়াজটা দেওয়ার পরে আপনারা অনেক সময় ধরে এই পেঁয়াজটা মানে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যেন কোনো মতেই মানে কালো না হয়। এই কারণে কালো হলে তিতো ভাবটা চলে আসবে, চাটনিটা ভালো হবে না। দেখবেন এটা খেতে কিছু সময় যে আমরা গলদা চিংড়ি রান্না করি, চিংড়ি মালাইকারি রান্না করি, ঠিক সেম এরকমই খেতে লাগবে। এত সুন্দর মানে খেতে লাগবে, আমি বলতে পারছি না। আপনারা এই রেসিপিটা বাড়িতে মানে কোনো গলদা চিংড়ির দরকার নেই, মুরগির মাংস দরকার নেই, কিছু রান্নার দরকার না, আপনারা এই রেসিপিটা অবশ্যই খাবেন। তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়া হয়ে যাওয়ার পরে ধনেপাতাটাও আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বেশ মতলব মশলাটা যাতে মানে পুড়ে না যায়, তার জন্য বারবার চালাতে হবে। এত সুন্দর লাগবে, মনে হবে যেন আমি সত্যি গলদা চিংড়ি খাচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেবো। এইবার এটাকে আবার নাড়াচাড়া করব, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দেখেন এখানে আমার পেঁয়াজটা কোনো মতেই পুড়িনি, মানে সুন্দর একটা কালার এসেছে। এবার এখানে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিচে লেগে যাচ্ছে, আমি খুব বেশি তেল দেইনি, আপনার চাইলে একটু বেশি তেল দেবেন, আমি দিইনি, আমরা বেশি তেল খাই না। এখানে আমি এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে যে আমার মশলা করতে যে জলটা আমার লাগবে, মিক্সি করলে জল লাগবে, তার জন্য আমি এখানে এখন জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর আপনারা চাইলে যদি জল নাও দিতে পারেন, গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল এর ভিতরে একটুও দেবেন না, তাহলে চাটনির টেস্টটা একদমই খারাপ লাগবে খেতে। ওর জন্য আপনারা ঠিক সেম এইভাবেই চাটনিটা বানাবেন। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালাটার উপরে এবারে এই মশলাটা ঢেলে নেব। ঠান্ডা করার পরে মশলাটা ঠান্ডাও হয়ে গেলে তারপর আমি মিক্সি করব। না হলে গরম অবস্থায় মিক্সি করা যাবে না, বেশ ঠান্ডা হয়ে যাবে। আপনি দেখছেন এখানে আমি পাতি দিয়েছি, দেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নেব। নিয়ে একটা মিক্সার বল নিয়ে নেব। মিক্সার বলের ভিতরে আমি এবার মশলাটাকে ভালো করে নামিয়ে নেব, মানে ওর ভিতরে দিয়ে দেবো মশলাটা। নিয়ে তারপরে এটাকে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার আমি মশলাটা মিক্সি করব। এই দেখুন আমার মশলাটা মিক্সি প্রায় হয়ে গেছে, এই যে হয়ে গেছে। তারপরে আমি এটাকে একটা বাটির ভিতরে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে লাগছে তেমনি খেতেও লাগবে। আপনারা অবশ্যই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব খুব টেস্টি। আর এত টেস্টি যে গলদা চিংড়ি মাছের মতো যেন মনে হয় আমি গলদা চিংড়ি না হলেও একদম চিংড়ির ফ্লেভার। এবার আমি মশলাটাকে একটা কড়াই বসিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে একটু জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এটাকে সমাচার দেবো বলে। আচ্ছা, আমি এবার এই অবস্থায় এখানেই আমি সমাচারটা ঢেলে দিলাম। দেওয়ার পরে রেসিপিটা দেখুন কী সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি এবারে এখানে একটা সুন্দর মানে একটা লুক এসছে যে এত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি কি করব,
এটাকে বেশ সুন্দর করে একটা থালার ভিতরে মানে ভাতের ওপরে আমি এটা দিয়ে দেব। এখানে আমি দেখুন ভাত সাজিয়ে ফেলেছি। এবার আমি ভাতের ওপরেই দিয়ে দিচ্ছি জিনিসটা। এত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও সেরকম সুন্দর লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে